সৌদি আরবের শ্রমবাজারে হঠাৎ ভিসা বন্ধ। ইউএই আর ওমানের দরজা আগেই বন্ধ হয়েছিল বাংলাদেশিদের জন্য। লাখো মানুষ অপেক্ষায়, স্বপ্ন আটকে আছে এয়ারপোর্টের বাইরেই। একসময় যেসব দেশে হাজার হাজার কর্মী যাচ্ছিলেন, সেই বাজার এখন কুয়াশায় ঢাকা। বাংলাদেশ কি হারাতে বসেছে তার সবচেয়ে বড় রেমিটেন্স যুদ্ধ? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, এই তিনটি দেশ বহু বছর ধরেই বাংলাদেশি কর্মীদের জন্য প্রধান গন্তব্য। কিন্তু 2024 সালে এসে দেখা যায় এই শ্রমবাজারগুলো সংকুচিত হয়ে পড়ছে। ইউএই এবং ওমানের বাজার ইতিমধ্যেই বন্ধ। সৌদি আরবও ভিসা দেওয়া বন্ধ করেছে গত জুন মাস থেকে। একই সঙ্গে কমছে নারী কর্মীর সংখ্যা। 2022 থেকে 2024 3 বছরে বিদেশে কর্মসংস্থান বাড়লেও নারী কর্মীর হার কমেছে প্রায় 40%। বিশেষজ্ঞরা বলছেন, একক দেশের উপর নির্ভরতা, দালালি চক্র এবং বিকল্প বাজার না খোলার ফলেই এই সংকট। বন্ধুরা, আমাদের ঘরে ঘরে এমন কেউ আছেন যিনি মধ্যপ্রাচ্যে কাজ করে দেশে টাকা পাঠান। হয়তো আপনার ভাই, আপনার স্বামী, আপনার বাবাও। তাই এই গল্প আসলে আমাদের সবার। এটা শুধু সংখ্যা নয়, এটা মানুষের জীবনের গল্প। বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা 2023 সালে ছিল 13 লাখ। 2024 সালে তা কমে হয়ে যায় 10 লাখ। এর মধ্যেও সৌদি আরবেই গেছে প্রায় 73% কর্মী। অথচ চলতি জুনে সৌদি ভিসা বন্ধ রাখা হয়েছে। জুলাইয়ে নতুন ঘোষণা আসতে পারে, কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। শুধু পুরুষ নয়, নারীদের অবস্থাও সংকটাপন্ন। 2022 সালে বিদেশে নারী কর্মী গিয়েছিলেন 1,05,000। 2024 সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র 61,000-এ, অর্থাৎ 40% কমে গেছে। অধিকাংশ নারী গৃহকর্মী হিসাবে যান, কিন্তু সেখানে সহায়তার অভাব, যৌন হয়রানি এবং স্বল্প আয়ের কারণে উৎসাহ হারিয়ে ফেলছেন অনেকেই। এই সংকটের মূল কারণ হলো আমরা মাত্র কয়েকটি দেশে নির্ভরশীল। সৌদি আরব যখন অবকাঠামো নির্মাণের জন্য বেশি কর্মী নিচ্ছিল, তখন হঠাৎ করেই কর্মী নিয়োগ বেড়ে যায়। কিন্তু বিশ্বকাপ প্রস্তুতির কাজ কমে আসার সঙ্গে সঙ্গে কর্মীর চাহিদাও কমে যায়। আরেকটা বড় সমস্যা হলো দালাল চক্র। অনেক কর্মী ভুয়া নিয়োগপত্র নিয়ে সৌদিতে গিয়ে কাজ পাচ্ছেন না। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিদেশে কর্মসংস্থান আরও কঠিন হয়ে উঠছে। বিকল্প বাজারের কথা হলেও বাস্তবে তেমন অগ্রগতি নেই। জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপে সম্ভাবনা থাকলেও সেগুলো সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। সরকারিভাবে উদ্যোগ কম, বাজেট বরাদ্দ কমে গেছে। এই সংকট সাময়িক, কিন্তু পরিকল্পনা না থাকলে এর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। সময় এসেছে নতুন বাজার খোঁজার, স্বচ্ছ রিক্রুটমেন্টের এবং নারী কর্মীদের সুরক্ষায় নিশ্চয়তা দেওয়ার। না হলে প্রবাসী স্বপ্ন শুধুই কাগজেই থেকে যাবে। বিদেশে কর্মসংস্থানের গল্পটা শুধু চাকরির না, এটা লাখো পরিবারের জীবন বাঁচানোর গল্প। কিন্তু সেই গল্পই যদি বন্ধুর পথ হয়ে দাঁড়ায় নীতির অভাব, তবে প্রশ্ন তো থেকেই যায়, কে নেবে এর দায়? পাঠক, এ নিয়ে আপনাদের মতামত কি? কমেন্টে জানানোর অনুরোধ করছি। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।